হুগলিতে নিঃসন্দেহে এবার গ্ল্যামারের ছটা, কারণ রচনা বন্দ্যোপাধ্যায় দিদি নাম্বার ওয়ানের সেট থেকে একেবারে রাজনীতির ময়দানে চলে গেছেন। সেই হুগলিতে যেখানে পঞ্চম দফায় ভোট গ্রহণ, 20শে মে হুগলির ভোট নেওয়া হবে। তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়, লকেট বন্দ্যোপাধ্যায় এর আগে, লকেট চট্টোপাধ্যায় তিনি বিজেপির প্রার্থী, একেবারে তিনি গতবারের বিজয়ী প্রার্থী তো বটেই। লকেট চট্টোপাধ্যায় বিজেপির টিকিটে এবারও হুগলি থেকে লড়াই করছেন, এবং সিপিএমের প্রার্থী, জোট প্রার্থী মনোদীপ ঘোষ। কি হতে পারে হুগলিতে, সি ভোটার কি বলছে? আবার বলি, জোট টক্কর 3% সুইং হলেই কিন্তু এই ফলাফল সি ভোটারের সমীক্ষায় যা উঠে আসছে তা পাল্টে যেতে পারে। কিন্তু যদি সুইং না হয়, ওই 5ই এপ্রিল দাঁড়িয়ে সি ভোটার কাকে এগিয়ে রাখছে দেখব। লকেট চট্টোপাধ্যায় বিজেপির টিকিটে হুগলি থেকে জয়ী হতে পারেন। সম্ভাব্য জয়ী প্রার্থী সি ভোটারের মতে লকেট চট্টোপাধ্যায়। হুগলি থেকে এবার কৃষ্ণনগর, যেখানে ওই সরপুরিয়ার মিষ্টিতে কিন্তু ঝাল ঝাল রাজনৈতিক তরজা চাপা পড়ছে না। তমলুক, যেখানে দেবাংশু ভট্টাচার্য আইটি সেলের কর্ণধার, তৃণমূল কংগ্রেসের তরুণ তুর্কি নেতা, মুখোমুখি বিজেপির সবথেকে বড় এখনো পর্যন্ত, যার পদত্যাগ এবং তারপরে বিজেপিতে যোগ দেয়া নিয়ে জাতীয় বিতর্ক, জাতীয় পর্যায়ে আলোচনা শুরু হয়েছে, তিনি অবশ্যই অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং সায়ং বন্দ্যোপাধ্যায়, যিনি জোটের প্রার্থী, সিপিএম নেতা, পেশায় আইনজীবী, টেলিভিশনের অত্যন্ত পরিচিত মুখ। এখানে দেবাংশু, অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং সায়ং। তমলুকে যেটা 6ষ্ঠ দফায় ভোট গ্রহণ, 25শে মে তমলুকের ভোট নেওয়া হবে। কি হতে পারে, কি বলছে সি ভোটার দেখো। সম্ভাব্য জয়ী অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি, তাকে এগিয়ে রাখছে সি ভোটার। ঠিক যাবো মেদিনীপুর কেন্দ্রে, যেখানে বিদায়ী সাংসদ, খানিকক্ষণ আগে স্টুডিওতে এতক্ষণ আলোচনা হলো, দিলীপ ঘোষের জায়গায় এবার অগ্নিমিত্রা পালকে প্রার্থী করেছে। আর গ্ল্যামারের ছোঁয়া আছে, কারণ তৃণমূল প্রার্থী বাছাই করেছে জুন মালিয়াকে। কি হতে পারে সেখানে দেখুন। মেদিনীপুরে একেবারে বিধায়ক বনাম বিধায়ক, জুন মালিয়াও বিধায়ক, অগ্নিমিত্রা পালও বিধায়ক। সেই মেদিনীপুরে মুখোমুখি লড়ছেন তারা, যে মেদিনীপুরে 6ষ্ঠ দফায় ভোট গ্রহণ, 25শে মে মেদিনীপুরে ভোট গ্রহণ। সেখানে জুন মালিয়া তৃণমূল কংগ্রেসের টিকিটে, অগ্নিমিত্রা পাল, যিনি দিলীপ ঘোষকে এই কেন্দ্রে মেদিনীপুরে, যেখানে 4 লক্ষেরও বেশি ব্যবধান ছিল, সেখানে রিপ্লেস করেছেন অগ্নিমিত্রা পাল। বিপ্লব ভট্ট জোট প্রার্থী, সিপিএম নেতা, আবার বলছি বিপ্লব ভট্ট যিনি সিপিআই নেতা, জোটের প্রার্থী। এবং দুজন, জুন মালিয়া এবং অগ্নিমিত্রা পাল, বিধানসভায় তারা মুখোমুখি, দুটো যুযুধান দলের। জুন মালিয়া তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং অগ্নিমিত্রা পাল বিজেপির বিধায়ক। কি হতে পারে, সি ভোটার কি বলছে? 5ই এপ্রিল অবধি যে সমীক্ষা তারা চালিয়েছেন, কাকে এগিয়ে রাখছেন দেখো। সম্ভাব্য জয়ী বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল, আবার বলছি সম্ভাব্য জয়ী বিজেপি প্রার্থী মেদিনীপুর থেকে অগ্নিমিত্রা পাল। আর মাত্র সপ্তাহ খানেক, তারপরই শুরু হয়ে যাচ্ছে হাই ভোল্টেজ লোকসভা ভোট। এ রাজ্যের 42টি লোকসভা কেন্দ্রের কটি কার দখলে যেতে পারে, কোন কেন্দ্রে কে জিততে পারে, তার আভাস পেতে সবকটি আসরে সমীক্ষা চালিয়েছে সি ভোটার। 5ই জানুয়ারি থেকে 5ই এপ্রিল, অর্থাৎ গত 3 মাস এই সমীক্ষা চালানো হয়েছে। 1,11,256 জনের সঙ্গে কথা বলেছেন সমীক্ষকরা। তবে এই সমীক্ষা কোনোভাবেই রাজনৈতিক ভবিষ্যৎবাণী নয়, ভোটের ফল কি হতে চলেছে তার পূর্বাভাসও নয়, বরং ভোটাররা কি ভাবছেন তা আঁচ পাওয়ার একটা চেষ্টা মাত্র। কারণ এই সমীক্ষার একাধিক সীমাবদ্ধতা আছে। যেমন, ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি এখনো প্রার্থী দেয়নি। এই কেন্দ্রে বিজেপি প্রার্থীর নাম জানার পর ভোটারদের প্রতিক্রিয়া এখনকার তুলনায় পাল্টাতেই পারে। এছাড়াও যে সময়ের মধ্যে এই সমীক্ষা চালানো হয়েছে, তখন অবধি আসানসোলে বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হয়নি। ভূপতিনগরে এনআইয়ের উপর হামলা হয়নি। তৃণমূলের তরফে এনআইয়ের এসপি এবং বিজেপির মধ্যে আঁতাতের অভিযোগ তোলা হয়নি। সন্দেশখালী কাণ্ডে হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয়নি। অমিত শাহ এ রাজ্যে ভোট প্রচার শুরু করেননি। দিল্লিতে নির্বাচন কমিশনের তৃণমূলের ধর্ণা ঘিরে ধুন্ধুমার বাঁধেনি। অর্থাৎ সি ভোটারের সমীক্ষায় এই ঘটনাগুলির কোনো ছাপ পড়েনি। অথচ এই প্রত্যেকটি ঘটনাই রাজনীতির অনেক অঙ্ক উল্টে পাল্টে দিতে পারে। এক্ষেত্রে আরও একটা বিষয় এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হলো এবার লোকসভা ভোট চলবে 44 দিন ধরে, অর্থাৎ 1.5 মাস ধরে। 19 এপ্রিল ভোট শুরু হবে উত্তরবঙ্গ দিয়ে, আর কলকাতায় ভোট রয়েছে শেষ দফায় 1 জুন। এই 44 দিনে কোনো ঘটনার জেরে বা কোনো ইস্যুকে ঘিরে রাজনৈতিক পরিস্থিতি পাল্টে যেতেই পারে, আর তেমনটা হলে নিশ্চিতভাবে তার প্রভাব পড়বে ফলের ওপরও। সেক্ষেত্রে এই সমীক্ষার সঙ্গে বাস্তবের কোনো মিলই থাকবে না। অতীতেও বহুবার দেখা গেছে সমীক্ষার আভাস কখনো বাস্তবের কাছাকাছি পৌঁছেছে, কখনো তা একেবারেই ভুল প্রমাণিত হয়েছে। যেমন 2011 সালের বিধানসভা ভোটের সময় জনমত সমীক্ষা ইঙ্গিত মিলেছিল যাদবপুর কেন্দ্র থেকে জিততে পারেন বুদ্ধদেব ভট্টাচার্য।
কিন্তু শেষমেশ ওই কেন্দ্র থেকে বুদ্ধদেব ভট্টাচার্য পরাজিত হন। আবার 2011 সালে এবিপি আনন্দ নিয়েলসন বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয় কংগ্রেস তৃণমূল জোট পেতে পারে 225টি আসন। ফল প্রকাশের পর দেখা যায় কংগ্রেস তৃণমূল জোট পেয়েছে 226টি আসন। এই বুথ ফেরত সমীক্ষাতে ইঙ্গিত মেলেছিল নিরুপম সেন, অসীম দাশগুপ্ত, কান্তি গঙ্গোপাধ্যায়রা হারতে পারেন। বাস্তবে তারা প্রত্যেকেই পরাজিত হন। 2016 বিধানসভা নির্বাচনের ক্ষেত্রেও সমীক্ষার সঙ্গে বাস্তবের ফল একেবারে মেলেনি। সেবার ভোট পরবর্তী সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছিল তৃণমূল পেতে পারে 163টি আসন, বাম কংগ্রেস জোট পেতে পারে 126টি আসন। বাস্তবে ভোটের ফলে দেখা যায় তৃণমূল পায় 211টি আসন, বাম কংগ্রেস পায় মাত্র 76টি। ফলে সমীক্ষার ফল কখনো বাস্তবের সঙ্গে মেলে, কখনো তা মেলে না। তাই এবারও লোকসভা ভোটের ফল কি হবে সেটা বোঝা যাবে 4 জুনই। এবিপি আনন্দ।